শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমাদের ফুল দেখি শুভ সকাল বললাম। আজকে অক্টোবর মাসের 14 তারিখ মঙ্গলবার। দেখেছো কাঞ্চন ফুল ফুটেছে কি সুন্দর দুটো, আর প্রচুর শিউলি ফুল সকালবেলা কুড়িয়েছি, ওটা ঘরে রেখে দেওয়া হয়েছে। চলো এখন চা খাবো, এখন অনেকটা এগিয়ে গেছে, ভাত নেবে গেছে, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখানে চা খাওয়া হয়নি, চাটা খাবো। ভাতের হাঁড়ি নেমে গেছে, আর প্রেসারে মুগের ডাল সেদ্ধ করলাম, ফোড়ন দেওয়া হয়ে গেছে, এই যে টক বক করে ফুটছে। আর এখানে চাটা ঢেকে রেখেছি, এবার বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর এখানে কাঁচকলার তরকারি করব, তাই জন্য কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি। এই যে বিস্কুট দিয়ে চা খাচ্ছি, মিল বিকিসি বিস্পার্মের বিস্কুট। চলো খেয়ে তারপরে সবজি কাটে রান্না শুরু করবো। আগে তাড়াতাড়ি রান্না শুরু করেছি, কারণ হচ্ছে হাজব্যান্ড ওয়ারিংয়ের কাজে যাবে, যাতে দুটো ভাত খেতে দিতে পারি, সেই জন্য। চাটা খেয়ে ফেরত আসছি। রেডি হয়ে গেছে, যাবে বলে। এই যে ব্যাগপত্র, মেশিন, যন্ত্রপাতি। দেখো ডাল নাবানো হয়ে গেছে দু জায়গাতে, দুটো বাটিতে। আর এই যে কাঁচকলা আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আগে কাঁচকলা ভেজে নিয়েছি, তারপর এটা নিরামিষ তো হচ্ছে পেঁয়াজ রসুন দিইনি, সেই জন্য কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। কাঁচকলা আগে ভেজে তুলে রেখেছিলাম। এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। সেই মুদিখানা দোকান আছে, সবজিও বিক্রি করে। ইচ্ছা আছে সয়াবিন কেনার, দেখি শুধু আলু রয়েছে, কি রান্না করব। দোকান থেকে পটল আর সয়াবিন নিয়ে আসলাম। সয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছি, পটলও জলে রেখে দিয়েছি। পটল ভাজা হবে আর সয়াবিন আলুর তরকারি হবে। এই যে সয়াবিন জলে ভিজালাম, আর এই যে পটল করবো, তার জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। বড় বড় করে কেটেছি মাংসের মতো। সয়াবিনটাও তো মাংস, আমার কাছে খুব ভালোবাসি সয়াবিন খেতে। পেঁয়াজ কুচানো আছে, এখানে মশলা করা আছে, পেঁয়াজ আর রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এই যে লাল লাল হয়েছে, টমেটো পাকা লঙ্কা আছে বলে। আর এই যে সয়াবিনটাও ভেজে নেবো আলুর সাথে, আলুটা একটু ভাজা ভাজা হোক। আর একটা বেড়ে গেল, ধনে পাতার চাটনি করবো টমেটো দিয়ে। একটু আছে, আবার একটু কিনে রোদ্দুর উঠেছে, এই জন্য বালিশগুলো রোদ্রে দিয়েছে আজকে। দেখো সকালবেলা কয়েকটা জিনিস কিনেছি। পাপোশ একদম ছিঁড়ে গেছিলো, দুখানা বড় বড় পাপোশ কিনেছি। এই যে একটা পেটে দিয়েছি, আর এই যে একটা রেখে দিয়েছি, যখন ছিঁড়ে যাবে তখন এটা লাগাতে পারবো। দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো জল থেকে তুলে নিংড়ে ভালো করে দেবো। আর দেখো এই 3টে ঝুড়ি কিনেছি, একই রকম, কালার আলাদা। এই একটা সবুজ কালার, এই যে একটা নীল কালার, আর এই যে একটা হলুদ কালার। এই যে দেখো আলুর সাথে সয়াবিনটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে বাটা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে ভালো করে, লবণও দেওয়া হয়ে গেছে, ভালো করে একটু কষিয়ে নিয়ে এই প্রেসার কুকারে দিয়ে দেবো। আর একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি, এই যে। আর দেখো অল্প আছে। ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হওয়ার জন্য জলও দেওয়া হয়ে গেছে। এবার আটকে দেবো। এই দেখো টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই যে কড়াইতে তেল গরম করেছি, তেল গরম করতে দিয়েছি, এখনও গরম হয়নি। এর মধ্যে টমেটো আর যেটা ধনে পাতাটা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। এবার এটাকে ভেজে নেবো। তোমরা কিরম করে টমেটো ধনে পাতার চাটনি খেয়েছো? একবার করে দেখো, বেশ ভালোই লাগে। রসুন দিলে রসুনও দিতে পারো, আমি দিইনি। আর ধনে পাতার চাটনিও হয়ে গেছে। রান্না শেষ, অনেক সকাল সকাল করেছিলাম, তাই জন্য যে 11:30টার মধ্যে রান্না হয়ে গেল। আর ছেলে কাজে যাবে, এখন স্নান করতে গেছে, আর হাজব্যান্ড তো চলে গেছে, দেখিয়েছি। আর এখন একটু ভাত খাবো জলখাবারে। এখন একটু আবার দরকারে বেরোচ্ছি, চলো তোমরা। যে দরকারে এসেছিলাম হয়ে গেছে কেনা। এই যে বাড়ি গিয়ে দেখাবো। হাজব্যান্ডের জন্য একটা বারমুন্ডা প্যান্ট কিনছিলাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো। খুব রোদ উঠেছে, ছাতা আনিনি। একদম বাড়ির কাছেই রাস্তা, 5 মিনিটের রাস্তা, আর ছাতা আনতে ইচ্ছা করলো না।
মাঠ দিয়ে চলে যাচ্ছে, এখনও বাজার রয়েছে। এখান থেকে মাছ কিনতে বাজার করতে আসি। হাজব্যান্ড গেলে তো বাজারে যায়, বড় বাজারে যায়। চলে আসলাম 15 মিনিটের মধ্যেই, কিছু চাপতেও হলো না, কিছু না, বাড়ির কাছ থেকেই নিয়ে আসলাম আজকে। নাহলে সেই রথতলা যাই, টোটো ভাড়া করতে হয়। এই যে দেখো, এই বারমুন্ডা প্যান্টটা নিয়ে আসলাম, এই দেখ রিন্টু, বাবার জন্য। কাজটা সেরে স্নান করে উঠেছি, ঘর ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, রান্না, জলখাবার খাওয়ার, তারপরে কতগুলো জামা প্যান্টও কাচলাম, গামছা কাচলাম, কেচে ধুয়ে মেলে, সেই জন্য দেরি হয়ে গেল। স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, মঙ্গলবার, সেই জন্য বজরংবলীকে। এই যে ধূপকাঠি জ্বলছে এখনো। টিভিতে ব্লগও চালিয়ে নিয়েছি, টিভিও দেখবো, একটু সেলাইও করবো, আবার যখন খিদে পাবে তখন খাবো। আর প্রসাদগুলো সব তুলে নিতে হবে। চলো পরে আসছি আবার। এখন 6টা 7 বাজে। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর টিউশনির জন্য রেডি হয়ে বসে আছি। টিভি দেখছি, বাচ্চারা পড়তে আসলেই পড়তে বসিয়ে দেবো, পড়াতে শুরু করে দেবো। আর ওদিকে ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এখন সেদ্ধ করে রাখছি, পরে ওটা দিয়ে চাট বানাবো। করে উঠলাম, এই যে টিভিও চালিয়ে ফেলেছি। আর খিদে পেয়েছে, বলেছিলাম যে ছোলার চাট বানাবো, সেই জন্য ছোলা সেদ্ধ করা হয়ে গেছে আগেই। জল দিয়ে ছেঁকে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা সেদ্ধ ছোলা। এবার দেখো নিয়ে নিয়েছি, এই যে শসা আছে এখানে, লেবু, কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ, এগুলো কুচি কুচি করে নেবো। 17 বাজে, ওদিকে ডাল গরম করতে দিয়েছি। আর পেঁয়াজ, টমেটো দিইনি, পেঁয়াজ আর শসা কুচাতে দেখো কত সময় লাগলো। লঙ্কা কুচিয়েছি, শসা কুচিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আলাদা কেটেছি। ঝাল খেতে পারে না, যার যেটা দরকার হবে নিয়ে নেবে, আমি নেবো আর হাজব্যান্ড নেবে। আর এই যে একটু চাট মশলা দেবো, আর যে লেবু। চলো খুলি, কিছু ঢেলে দিয়ে যাচ্ছি, লেবুর রস দিলাম আর চাট মশলা দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো। আর আমি দুটো মুড়ি নিয়েছি, আমার মুড়ি ছাড়া চলে না। বাড়িতে এখন কেউ আসেনি, ছোটো ছেলে গেছে পড়তে, হাজব্যান্ড কাছ থেকে আসেনি, আর ছেলে তো, বড় ছেলে তো সেই রাত 11টায় আসবে। যাই হোক, এটা মেখে মুড়ি দিয়ে খাবো, মানে আলাদা বাটিতে রাখবো, নাহলে মুড়িটা নরম হয়ে যাবে। কিছুটা মাখাতেও পারি, চলো খেয়ে নিই। এই যে দেখো নিয়ে নিয়েছি মুড়ি, এই যে বাটিতে তুলে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা এনেছি সাথে, খেয়ে নিই। তো বন্ধুরা, এখন 10:45 বাজে, হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে, 9টার সময়। ওই ছোলা মাখা দিলাম, খেলো, খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছে। আর ছোটো ছেলেও পড়ে চলে এসছে, আর বড়ো ছেলের আসতে অনেক দেরি আছে। আর ভাত হয়ে গেছে, একটু আলু সেদ্ধ দিয়েছি, একটা আলু সেদ্ধ, তরকারি একটু কম আছে সেই জন্য। যাই হোক, যখন খিদে পাবে, আমি তো 10:30টার সময় খাই, ছেলে আর ছোটো ছেলে আর আমি, আর বড়ো ছেলে আর বাবা একসাথে খাই। যাই হোক, তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।